এবার পূজায় এখন পর্যন্ত ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। আইজিপি ডক্টর বাহারুল আলম এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে যে ১৯টি ঘটনা ঘটেছে সেগুলো ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পূজা উপলক্ষে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে মোট ৩৩,০০০ মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন হচ্ছে। তিনি আরও জানান, পুলিশের তালিকা অনুযায়ী পূজা মণ্ডপ কেন্দ্রিক ৪৯টি ঘটনায় ১৫টি মামলা হয়েছে। অনেকগুলি সাধারণ ডায়েরি বা জিডি হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। কিছু ঘটনার উদাহরণ তুলে ধরে আইজিপি বলেন, চট্টগ্রামে জামাতকর্মী পরিচয়ে হামলার একটি ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জানিয়েছেন তিনি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। তবে জামাতের উচ্চপদস্থ নেতৃবৃন্দ পুলিশকে জানিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে জামাতের কোনো সম্পৃক্ততা নেই। কোথাও কোথাও পূজা মণ্ডপের গেটের কাপড় ছিঁড়ে ফেলা, বাতাসে প্রতিমা ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে আইজিপি জানিয়েছেন। তিনি আশ্বস্ত করে বলেন, যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার প্রচেষ্টা পুলিশ কঠোর হস্তে দমন করবে। পূজা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও আইজিপি তার সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।